আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করব। আমরা কামিজের সাইড সেলাই করি। এটা আমাদের কাছে অনেক সময় অনেক ঝামেলার মনে হয়, অনেক সময় এলোমেলো হয়ে যায়। আমি আজকে ছোট্ট একটা টিপসের মাধ্যমে আপনাদের এই কাজটা অনেক অনেক বেশি সহজ করে দেব। সো দেখতে থাকুন আমার চ্যানেল নীলাশা ফ্যাশন। আমার এখানে একটা সাইড অলরেডি সেলাই করে নেওয়া হয়ে গেছে, তো আমি ভাবলাম যে অপর সাইডটা সেলাই করার সময় আপনাদের সাথে শেয়ার করি। এই যে এটা আমাদের কামিজের কাটা সাইড, মানে সাইড যেটা আর কি সেলাই করব। তো দেখতে পাচ্ছেন যে এই যে এটা আমার ফিটিং সেলাইয়ের শেষ মাথা, আর এটা ফিটিং সেলাই। এই সেলাইটা সেম কালারের সুতো হওয়ার কারণে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তো আমি একটা মার্ক করে নিলাম যে কোন পর্যন্ত আমার সেলাইটা দেওয়া আছে। আর এটা 1 ইঞ্চি উপরে একটা মার্ক করেছি। আর এই সাইড থেকে একটা দাগ দিয়ে নিতে হবে, সেটা আমি একটু দেখিয়ে দিই যে আমরা কিভাবে এই দাগটা দিয়ে নেব। এই যে আমাদের ফিটিং যে সেলাইটা একদম আমরা ওইটার থেকে ধরে আমাদের সাইডে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা কাটিংয়ের সময় যতটা রেখে থাকি, আমি সাধারণত 1.5 ইঞ্চি রাখি। আপনারা আপনাদের কাপড় বুঝে রাখবেন, তবে 1.5 ইঞ্চি রাখলেই বেশি ভালো হয়। এই যে এটা এভাবে বরাবর করে আমি নিচ পর্যন্ত দাগ টেনে নেব। হ্যাঁ, দাগ দেওয়ার সময় চেষ্টা করবেন দাগটা যেন একেবারেই সোজা দিতে পারেন, কারণ দাগটা যত সোজা হবে আপনার সেলাইটা তত সুন্দর হবে। এবার এখান থেকে আমি একটা সেলাই করে নেব। আর এই সেলাইটা করব মেশিনের সবথেকে যে বড় সেলাইটা হবে সেটা, কারণ এটা রাফ সেলাই, এটা আমি পরে টান দিয়ে খুলে ফেলতে পারি। আমাকে সেভাবেই সেলাইটা করতে হবে। এই যে আমি একদম দাগ বরাবর সেলাইটা করে নেব। তো আমার সেলাইটা করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি 2টা পার্ট একসাথে সেলাই করে নিয়েছি। এবার আমি কাপড়টাকে এভাবে মেলে নেব। নেওয়ার পরে আমার সোজা সাইডটা ভেতরের দিকে আছে, মানে নিচের দিকে, আর এটা উল্টো সাইড। আমি কাপড়টাকে মেলে নেওয়ার পরে এই যে উপরের যে ভাঁজটা আছে এটা আমি 2 দিকে 2টা সাইড দিয়ে নিলাম। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই যে কাপড়টা, আমি এক সাইডের কাপড়টা এভাবে প্রথমে একটা ভাঁজ দেব, পরবর্তীতে আর একটা ভাঁজ দেব, দিয়ে এভাবে ডাবল করে নেব। এই যে আমি কিছুটা এভাবে ভাঁজ করে নিচ্ছি, মানে আপনি যতটুকু চওড়া রাখতে চান ততটুকু পরিমাণই ভাঁজটা করে নেবেন। নিয়ে এবার এটার মানে যে সাইডটা খোলা ওই সাইড দিয়ে সেলাই করে দেবেন। মানে ভাঁজের মাথা যেটা আর কি, মুখ যে সাইডটা, সে সাইডটা এভাবে টানা সেলাই করে নেবেন। এই সেলাইটা করব আমরা যে আমাদের যে কোমরের মানে হিপের ফিটিং সেলাইয়ের মাথাটা ছিল, ঠিক তার 1 ইঞ্চি উপরে যে আমি দাগটা দিয়ে নিয়েছি সেই পর্যন্ত সেলাইটা করে নেব। এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ফিটিং সেলাই, আর আমি এটার থেকে 1 ইঞ্চি উপর পর্যন্ত সেলাইটা দিয়ে নিয়েছি। এবার এটাকে এভাবে আড়াআড়িভাবে ঘুরিয়ে নেব। নিয়ে অপর সাইডের কাপড়টাও আমি সেমভাবে ভাঁজ করব। প্রথমে এক ভাঁজ দেব, পরবর্তীতে আর একটা ভাঁজ দিয়ে কাপড়টাকে মুড়িয়ে নেব। নিয়ে আড়াআড়ি আমি এই মোড়ানো কাপড়টার মাথা পর্যন্ত একটা সেলাই দিয়ে নেব। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ওই অপর সাইডটা আমি যেভাবে সেলাই করেছি এই সাইডটাও আমি সেমভাবেই ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমাদের 2 সাইডে সেলাইটাই হয়ে গেছে। এবার আমরা মাঝের যে মানে রাফ সেলাইটা দিয়েছিলাম এই সেলাইটা টান দিয়ে খুলে নেব। সেলাইটা যেহেতু বড় করে দেওয়া ছিল, টান দিলে এভাবে খুলে যাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সাইড সেলাইটা মোটামুটি হয়েই গেছে, আর কতটা ফিনিশিং সহ সেলাইটা এসেছে। এবার আমরা এই যে সেলাইয়ের এই বাইরের পাশ দিয়ে মানে কাপড়টা যে ভাঁজ দিয়েছিলাম এটার বাইরের সাইড দিয়ে সৌন্দর্যের জন্য আরেকটা সেলাই দিয়ে নেব। আমরা জানি যে কামিজের এই সেলাইটা দেয় সুন্দর দেখানোর জন্য। কামিজের সাইড কাটা বা নিচের সেলাইয়ের এরকম সাইড দিয়ে আরেকটা করে সেলাই দেওয়া হয়, এটা দিলে কামিজটা বেশি সুন্দর দেখায়।
এই যে এই সেলাইটা আমরা এই কোনা পর্যন্ত দেব। এবার এখানে আমি একটু মানে ডাবল করে নিলাম গিট্টি দেওয়া মতো করে, কারণ আমরা যখন কামিজ পরি অথবা এটা খুলি তখন আমাদের এইখান থেকে টান লেগে ছিঁড়ে যায়। তো এই কারণে এখানে যদি একটু ডাবল সেলাই দিয়ে নেন কষ্ট করে, তাহলে আপনাদের কামিজটা সিকিউর থাকবে, এখান থেকে ছিঁড়বে না। এমন ছোট ছোট আরও অনেক টিপ পেতে আমার পেজটিকে ফলো করুন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের সেলাইটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। আমি একটুখানি দেখাই আপনাদেরকে যে কত সুন্দর, কত ফিনিশিং সহকারে সেলাইটা আসছে। তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। এটা মানে আপনার খুব সহজ আর খুবই সুন্দরভাবে সেলাইটা হয়ে যাবে। আপনার সাইড সেলাই নিয়ে আর ঝামেলা হবে না। তো একবার আপনারাও সেলাই করে দেখুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।